আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে 5-এর মডেল একটা এক্স করোলা। এই গাড়িটার সমস্যা হচ্ছে জ্যাম জটে দাঁড়িয়ে থাকলে ব্রেকটা নিচে চলে যায়, অথবা হঠাৎ করে ব্রেক মারলে ব্রেকটা আর কি নিচে যায়, তারপর হাওয়া করলে ব্রেকটা আর কি খাড়ায়। তো আমাদের কাছে নিয়ে আসছে, আমরা চেক করে দেখতে পারি যে মাস্টার সিলিন্ডার যে বকেটগুলো আছে মানে এগুলো আর কি দুর্বল হয়ে গেছে। তো আমরা মাস্টার সিলিন্ডার এখন আর কি খুলে নেব। তো মাস্টার সিলিন্ডারটা খোলার পর আপনাদের দেখাইতেছি। মাস্টার সিলিন্ডারটা ভিতরে অনেক গাত পড়ে গেছে, মানে অনেক দিন ধরে এটা আর কি সার্ভিসিং করা হয় না। তো আমি মাস্টার সিলিন্ডারের যে বগেট আছে মানে পিস্টনটা যে আছে, এই পিস্টনটা আমি খুলে নিতেছি। তো পিস্টন খোলার আগে এখানে একটা লক আছে যেটাকে আর কি লক প্লাস দিয়ে খুলতে হয়। তো আমি লক প্লাস দিয়ে এটা আর কি খুলে নিতেছি। তো ভিতরে দুইটা পিস্টন আছে, দুইটা পিস্টনের মাঝখানে একটা নাট আছে 10 নম্বর, মানে নিচের পিস্টনটা আটকানোর জন্য একটা 10 নম্বর আর কি নাট আছে। তো আমি ওই 10 নম্বর নাটটা খুলে তারপর আপনাদের দুটো পিস্টনই বের করে দেখাইতেছি। তো এগুলো অনেক দিন ধরে সার্ভিসিং করা হয় না, এর ভিতরে অনেক ময়লা পড়ে গেছে। তো আমি আপনাদের বগেটটা খুলে তারপর আপনাদের বগেটটা আমি দেখাইতেছি। যে দেখেন বগেটটা মানে খেয়ে ডাউন হয়ে গেছে, যার কারণে আর কি ব্রেকের প্রেশার ঠিক মতো হয় না, অথবা মাঝে মাঝে আর কি ব্রেক নিচে চলে যায়। তো এগুলো এখন আমরা ভালোভাবে সার্ভিসিং করে নেব, মানে অনেক দিন ধরে করা হয় না, এর জন্য ময়লা জমে রয়েছে অনেকগুলা। তো এর জন্য আমরা এগুলো আগে সার্ভিসিং করে তারপর আর কি নতুন এক সেট বকেট দিয়ে আমরা আর কি এটাকে লাগিয়ে দেবো। তো আমাদের সার্ভিসিং করা হয়ে গেছে, মানে সিলিন্ডার আর পিস্টন যে আছে এগুলো সার্ভিসিং করা হয়ে গেছে এবং কি বকেটটা লাগানো হয়ে গেছে। তো আমি বাইরে থেকে আর কি প্রেশার করে নিতেছি, মানে ভিতরে যাওয়ার জন্য কষ্ট না করতে হয়। তো এর জন্য আমি বাইরে থেকে প্রেশার করে নিয়েছি। এখন আর কি আমি গাড়িতে লাগিয়ে দেবো। তো গাড়িতে লাগানোর আগে সিলের জায়গাটা একটু ভালোভাবে গিরিজ দিয়ে নিতে হবে, যেন ভালোভাবে মানে ধাক্কা দিলেই লেগে যায় আর কি, গিরিজ দিলে এখানে লাগতে চাবে না। আমি মাস্টার সিলিন্ডারের নাটগুলো ভালোভাবে লাগাইতেছি, মানে মাস্টার সিলিন্ডারের দুই সাইডে 12 নম্বর দুইটা নাট থাকে যেটা আর কি বুস্টারের ভিতরে লাগানো থাকে। তো আমি লাগানো হয়ে গেছে আমার। এখন আমি তেল ঢেলে আর কি গাড়ির পেডেলের হাওয়ার প্রেশার করে, মানে মাস্টার সিলিন্ডারের আর কি প্রেশার করে তারপর আমি পাইপ দুটো লাগিয়ে দেবো। তো আমার প্রেশার করে হয়ে গেছে, এখন আমি সামনের পাইপটা আগে লাগিয়ে দিতেছি, মানে সামনের পাইপ ব্রেক পেডেল প্রেশার করে নেওয়ার পরে চাপ দিয়ে ধরে আর কি পাইপটা লাগাইতেছি, যেন কোনো প্রকারে হাওয়া ভিতরে না ঢুকে। তো সামনের ডামে লাগিয়ে ভালোভাবে একটু টাইট দিয়ে দেবো, যেন ব্রেক ছাড়লে আবার হাওয়া ভিতরে না ঢুকে যায়। তো এখন পিছের পাইপটাও লাগিয়ে দিতেছি। এখানে পেস্ট খুবই হালকা লাগানো থাকে, মানে খুবই হালকা পেস্ট, এটা ভালোভাবে একটু লাগাতে হবে। যদি একটু কোনাচে হয় তাহলে পেস্ট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আবারও ব্রেকের হাওয়া ছেড়ে দিতেছি, মানে ব্রেক পাইপ যে আছে এই ব্রেক পাইপটা লুজ দিয়ে তারপর আবার ব্রেকের হাওয়াটা ছেড়ে দিতেছি, যেন ব্রেকটা আর কি ভালোভাবে হয়। তো আমার সামনেরটা ছাড়া হয়ে গেছে, এখন আমি আবার ব্রেকটা পাম্প করে পিছনের ব্রেকের হাওয়া ছেড়ে দেবো, মানে পিছনের যে পাইপ আছে এটা হচ্ছে পিছনের চাকার জন্য। তো আমি পিছনেরটাও হাওয়া ছেড়ে এবং কি চাকা থেকে পরে আর কি হাওয়া ছেড়ে দেবো, তাহলে ব্রেকটা আর কি অনেক ভালো হবে। তো আমার হাওয়া ছাড়া হয়ে গেছে এবং কি টাইট দেওয়া হয়ে গেছে। তো এখন গাড়িটা অনেক ভালো। এখন আমি আপনাদের ব্রেকটা দেখাইতেছি, যে দেখেন আগে ব্রেক পাড়া দিলে নিচে চলে গেছে, এখন আর যায় না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।